なキリキリにキリチカভারতের তামিলনাড়ু রাজ্যের করুর শহরে তামিলাগা ভেটি কাজাগম টিভিকে দলের সভাপতি ও অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ভারতবর্ষে ফুঁসে উঠেছে বিভিন্ন রাজ্যের মানুষ, এর মধ্যে মমতা ব্যানার্জি সহ বিজয়ের রয়েছে সিংহের মতো গর্জন। ভারতের দিল্লি এখন শান্তিতে নেই, তা এখন স্পষ্ট। থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হওয়া নিহত অন্তত ৪৯ জন। এই ঘটনায় তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী সুব্রামানিয়ানের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে ৬ শিশু এবং ১৬ জন নারী রয়েছেন। এছাড়া ৪০ জনেরও বেশি মানুষ চিকিৎসাধীন বলে জানান তিনি। এদিকে স্থানীয় হাসপাতালের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্করা ছিলেন বিজয়ের রাজনৈতিক দল টিভিকে সমর্থক। তারা অন্তত ৬ ঘন্টা ধরে সমাবেশে অপেক্ষা করেছিলেন, তবে বিজয় দেরি করে সমাবেশ স্থলে পৌঁছান। খবর পেয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান দ্রুত করুরে পৌঁছান। এদিকে মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন করুর জেলা সচিব ভি সেন্টিল বালাজিকে পরিস্থিতি তদারকির নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। স্টালিন এক্সে দেওয়া তামিল ভাষার পোস্টে লিখেছেন, করুর থেকে আসা খবর উদ্বেগজনক। আমি নির্দেশ দিয়েছি, পদদলিত হওয়া ঘটনায় অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষদের যেন অবিলম্বে চিকিৎসা দেওয়া হয়। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার বিধানসভায় ভাষণ দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, কেন্দ্র সরকার একের পর এক রাজ্যের ক্ষমতা খর্ব করার চেষ্টা করছে। মমতা বলেন, বাংলার থানায় থানায় নজরদারি বসিয়ে আমাদের প্রশাসনকে দুর্বল করতে চাইছেন প্রধানমন্ত্রী, কিন্তু ভুলে যাবেন না বাংলার মানুষ গণতন্ত্রের শক্তি বোঝে। এখানে থানার পর থানায় প্রতিরোধ গড়ে উঠবে। তিনি আরও দাবি করেন, বিজেপি বিরোধী কণ্ঠ দমন করতে চাইছে এবং বিরোধীদের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করছে, তবে বাংলায় এই কৌশল সফল হবে না বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই মমতার এই তীব্র বার্তা, যা মোদী সরকার ও বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ করার ইঙ্গিত বহন করছে। போட்டங்கண்ணா সম্প্রতি শোবিজ দুনিয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় এই নায়ক থালাপতি বিজয়। জানিয়েছিলেন, মুক্তির অপেক্ষায় থাকা জন নায়ক সিনেমাই তার অভিনীত শেষ সিনেমা। এর আগে তামিলনাড়ুর জনপ্রিয় এই অভিনেতা ও নবগঠিত রাজনৈতিক দল টিভিকে এর প্রতিষ্ঠাতা থালাপতি বিজয় সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি মোদীর উদ্দেশ্যে বলেন, কেন্দ্র অন নেশন অন ইলেকশন পরিকল্পনার মাধ্যমে রাজ্যগুলোর ক্ষমতা খর্ব করতে চাইছে। বিজয়ের স্পষ্ট সতর্কবার্তা, মোদীজি, আমরা আপনার পরিকল্পনা বুঝি, থামুন, এসব বন্ধ করুন, তামিলনাড়ুকে সাবধানে সামলান। এছাড়া তিনি নিট পরীক্ষা বাতিলের দাবি তুলে ধরেন এবং বলেন, আপনারা কখনো আমাদের জন্য সঠিক কাজ করেন না। বিজয়ের এই বার্তা তামিল রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং বিজেপি সরকারকে সরাসরি চ্যালেঞ্জ করার ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্কি ভিলার প্রতিবেদন থেকে জানা যায়, জন নায়ক থালাপতি বিজয়ের ৬৯তম সিনেমা। এই সিনেমায় একজন রাজনীতিবিদ চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। জানা যায়, বিজয় ২০২৬-এর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারেন, এই লক্ষ্যে গঠন করেছেন একটি রাজনৈতিক দল। অভিনয় ছাড়ার পর সেখানেই পুরোপুরি মনোযোগ দিতে চান বিজয়। থালাপতি বিজয় ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন। তিনি 7 বার ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি 100 তালিকায় স্থান পেয়েছেন। ক্যারিয়ারের ঝুলিতে তার রয়েছে ওসাকা সেরা অভিনেতার পুরস্কার এবং দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার সহ একাধিক পুরস্কার।